হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, ইয়েস, একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। সেই আপডেটটা তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাছাড়া আরও 4টে ত্রিপুরা সরকারি চাকরির আর্জেন্ট নোটিস বা আপডেটস বা নিউজ কিন্তু চলে এসছে, যেগুলো আমরা এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে দিও। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই আর্জেন্ট আপডেটসগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ভিডিওর প্রথম সেকশনে চলে এসেছি। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ, যেটার আপডেটটা চাকরিটা যখন বেরিয়েছিল আপডেটটা আমরা তোমাদের জানিয়েছিলাম। দিস আপডেট ইজ ফ্রম দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল এপ্রিল 2025-এ। সেটার যাবতীয় প্রসেস কমপ্লিট হয়ে এবার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ওনারা আউট করে দিয়েছেন। ত্রিপুরা থেকে তোমরা যদি কেউ সিলেক্ট হয়ে থাকো, তোমাদের সকলকে স্টাডি ইন ফ্যামিলির পক্ষ থেকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। টোটাল 309টা শূন্য পদের নিয়োগের নোটিশটা বেরিয়েছিল। ক্যান্ডিডেটসও কিন্তু 309 জনই কিন্তু সিলেক্ট হয়েছে। কোন নোটিফিকেশনটা দেখো, এটাই যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল জুনিয়র এক্সিকিউটিভ 309টা পোস্ট ছিল, ইউআর ক্যাটাগরির জন্য 125টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 30 পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 72টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 55টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 27টা পোস্ট। দেখো এইভাবেই কিন্তু ওনারা একটা পিডিএফে পুরো রেজাল্টটা কিন্তু আপলোড করে দিয়েছেন। আমরা জাস্ট একটা পেজ দেখিয়েছি, বাকি যেই রেজাল্ট শিটের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু জয়েন করে নিতে পারো। সেখানেই সমস্ত লিঙ্কস, এখন এই ভিডিওটার হোক বা আগামী দিনে আমরা যা ভিডিও দেবো সব লিঙ্ক সেখানে কিন্তু আমরা শেয়ার করি। দেখো কি লিখেছে, অন দ্য বেসিস অফ কম্পিউটার টেস্ট হেল্ড অন 14/7/2025, মানে জুলাই 14 July 2025 and subsequently held application verification, voice test, testing of psychoactive substances, psychological assessment and physical medical exam from 16th February to 2nd March 2026. The candidates bearing following roll numbers are provisionally selected for appointment to the post of Junior Executive Air Traffic Control. Many congratulations to all the candidates. ভিডিওটা শেয়ার করবে সবাই, যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। পিডিএফটা এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, এইবার নেক্সট আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের জন্য আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দিই। ত্রিপুরার সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য আমাদের কাছে সবগুলো পরীক্ষার সিলেবাস ওয়াইজ ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল হেলথ ডিপার্টমেন্ট মাল্টিপারপাস ওয়ার্কার 100টা পোস্টের 85 মার্কের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিডি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে এর বাইরে তোমাদের কিচ্ছু কিন্তু আর পড়তে হবে না। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে যা নোটস লাগবে তোমরা পড়তে চাও, এক্সামের সিলেবাস ওয়াইজ কী করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখো বা মোবাইলে সেভ করে রাখো, হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হলো 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে আমরা চলে এসেছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে, 3টে আপডেট আলাদা আলাদা করে এসছে। এটা হচ্ছে ফার্স্ট আপডেট। সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ আছে। ফাইনালি টিপিএসসি যে এক্সাইজ সাব ইন্সপেক্টর সেটার প্রভিশনাল আনসার কি কিন্তু আউট হয়ে গেছে। ডেটার লিখিত পরীক্ষা হয়েছিল 22 ফেব্রুয়ারি 2026। টোটাল 39টা কিন্তু পোস্ট ছিল। 90 মার্কের এমসিকিউ অফলাইন মোডে এক্সাম হয়েছিল, প্লাস 40 মার্কের ডেসক্রিপটিভ টাইপ পেপার কিন্তু ছিল। টোটাল 117 বা তার উপরে
ক্যান্ডিডেটসদেরকে ডাকা হবে ফর পার্সোনাল ইন্টারভিউ। তোমরা সবাই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছো কাট অফ মার্কস কত যাবে এসআই এক্সাইজ, সাব ইন্সপেক্টর এক্সাইজ, টিপিএসসির আউট অফ 130 মার্কস। দেখো এমসিকিউ পার্ট কিন্তু খুব ইজি হয়েছিল, এবার এই যে 40 মার্কস আছে ডেসক্রিপটিভ টাইপ, সেখানে খুব বেশি কিন্তু এক্সপেক্ট করো না। টাফ কারেকশন হবে, ম্যাক্সিমাম 17-18 মার্কসের বেশি অ্যাভারেজে তোমরা কিন্তু এক্সপেক্ট করো না, ঠিক আছে। বেসড অন আওয়ার অ্যানালাইসিস আমরা বলে দিচ্ছি টিপিএসসি এসআই এক্সাইজের কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত যেতে পারে। ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য 75 থেকে 80 মার্কস, এসসি বা শিডিউল কাস্টের জন্য 68 থেকে 74 মার্কস, এসটি বা শিডিউল ট্রাইবদের জন্য 59 থেকে 65 মার্কস, +-5 কিন্তু হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আমরা যেটা বলেছি সেগুলোর থেকে। ইন্টারভিউ হতে পারে এসআই এক্সাইজের অগাস্ট বা সেপ্টেম্বর 2026, ঠিক আছে। যারা তোমরা এই মার্কসগুলোর কাছাকাছি স্কোর করছো এক্ষুনি কিন্তু প্রিপারেশন শুরু করো, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইভেন্টসগুলো সেগুলো, আর এক্সাইজ সাব ইন্সপেক্টর পোস্টের প্রমোশন ক্রাইটেরিয়া, ডিউটিস কী কী হবে সব কিছু আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে। এইভাবেই কিন্তু একটা পিডিএফেই টেস্ট বুকলেট সিরিজ ABCD মানে 4টে সিরিজেরই কিন্তু ওনারা আনসার কি কিন্তু আপলোড করেছেন। এই যে আনসার কি দেখার যে পিডিএফটা আছে, সে পিডিএফটা ডাউনলোড করার যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে অ্যাকর্ডিংলি লিঙ্কটা ক্লিক করে সেখান থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নাও। ভিডিওটা শেয়ার করে দিও, কারণ প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু আমাদেরকে এক্সাইজ এসআই এর কাট অফ কিন্তু জানার জন্য অনেক দিন ধরে কিন্তু মেসেজ করছিল। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভার্ডিক্ট আউট অফ 130 মার্কস, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরও দুটো গুড নিউজ টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আজকে বিকেলেই এসছে। টিপিএসসি কম্বাইন্ড 4 এর প্রিলিমস যেটা মার্চ মাসে পরীক্ষা হয়েছিল, টিপিএসসি ইউথ অর্গানাইজার যেটা 22শে ফেব্রুয়ারি এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষার দিনই আফটারনুন সেশনে হয়েছিল, সেগুলোরও প্রভিশনাল আনসার কি কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। দেখো টিপিএসসি কম্বাইন্ড মিসেলিনিয়াস পোস্ট থ্রু কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হয়েছিল, প্রিলিমস এক্সাম 1 মার্চ 2026, টিপিএসসি ইউথ অর্গানাইজার এক্সাম হয়েছিল 22শে ফেব্রুয়ারি 2026। এগুলোরও প্রত্যেকটা বুকলেট সিরিজের আলাদা আলাদা করে একটা পিডিএফে কিন্তু 4টে বুকলেট সিরিজের 3টে আলাদা আলাদা পিডিএফ টিপিএসসি ওয়েবসাইটে আপলোড হয়েছে। একটা হচ্ছে এসআই এক্সাইজের, একটা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 4 প্রিলিমসের আনসার কি, আর একটা হচ্ছে ইউথ অর্গানাইজারের আনসার কি। এক্ষুনি তোমরা দেখে নাও কত আসছে, আর যাদের তোমাদের ডাউট আছে তোমরা কিন্তু রিপ্রেজেন্টেশন কিন্তু জমা করতে পারো বাই ফলোয়িং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস, ঠিক আছে। এই টিপিএসসি কম্বাইন্ড যে 4 এর প্রিলিমসের আনসার কি দেখার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস ইউথ অর্গানাইজার দুটোরই পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে রাখছি। এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ভিডিওটা শেয়ার করে সবাইকে আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট আপডেট জেনে রাখো সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট, সফেদ থেকে একটা জরুরি নোটিশ চলে এসছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। যারা তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 যারা তোমরা আবেদন করেছিলে, তোমাদের জন্য একটা বড় আপডেট সফেদ থেকে কিন্তু চলে এসছে। তোমাদেরকে লাস্ট চান্স দেওয়া হয়েছে, যারা কোনো কারণবশত হয়তো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার সময় সাবমিট করতে পারোনি, তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে সফেদে গিয়ে রিজলভ করার 18 এপ্রিল 2026। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26-এ কী পোস্ট এসেছিল, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, ম্যানেজার, অফিসার, ফার্মাসিস্ট, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, মাল্টিটাস্কিং স্টাফ, ড্রাইভার, আরও বিভিন্ন পোস্ট। তোমরা যদি ভুলে গিয়ে থাকো যে কোন রিক্রুটমেন্ট নোটিশটা, এই 6/2025-26-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে, সফেদের ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইন পোর্টালে গিয়ে লগ ইন করলেই দেখতে পারবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করেছিলে। সেখানে পেন্ডিং দেখাবে, যাদের পেন্ডিং দেখাচ্ছিল বা কোনো ইস্যুস ছিল তোমাদের জন্য কিন্তু আপডেটটা দেখো কি এসছে। দিস ইজ টু ইনফর্ম অল ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ফর ভেরিয়াস পোস্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 06/2025-26 ডেটেড 7th February 2026 that we are aware of technical issues caused by portal congestion. Specifically, some applicants were unable to complete the final submission of their forms despite having successfully processed their payments. To resolve these unsettled applications, affected candidates are requested to report in person for manual verification and technical reconciliation within dates April 7, 2026 to 18th April 2026 except holidays during office hours সকাল 10টা থেকে বিকেল 5টা সফেদ হেডকোয়ার্টারে। The applicants must bring their user ID, password and transaction receipt, bank statement or payment confirmation to facilitate the resolution process. Please be advised that this is a final opportunity to rectify application status. No claims or complaints regarding this matter will be entertained after 18th April 2026. Very big update, তোমরা তোমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, তোমরা যে টাকাটা দিয়েছিলে 200 টাকা যে পোস্টের জন্য আবেদন করেছিলে সেটা স্লিপ নিয়ে তোমরা 18 এপ্রিলের মধ্যে যারাই 06/2025-26 যে অ্যাডটা ছিল সফেদের বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে
সেটাতে তোমরা যারা আনফর্চুনেটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারোনি, এই সব জিনিস নিয়ে তোমরা কিন্তু সফেদের অফিসে সকাল 10টা থেকে বিকেল 5টা 5:30টার মধ্যে তোমরা কিন্তু যেতে পারো। লাস্ট ডেট ইজ 18th এপ্রিল। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। তোমরা যাতে কনফিউশন না হো কোন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা, তার জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখারও লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে রাখছি। এই নোটিফিকেশনের আর্জেন্ট নোটিসের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অরিজিনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখার লিঙ্ক সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। খুবই ইউজফুল আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, সব কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এক্ষুনি কিন্তু জয়েন করো। ঠিক আছে, very very urgent update for all the candidates who had applied via Sofed under the recruitment notification on 06/2025-26. This is the last time, আর কিন্তু ডেট কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আজকে লাস্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। আরেকটা গুড নিউজ আছে, এটা চলে এসছে ফ্রম NIT আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা জিরানিয়াতে অবস্থিত। এখান থেকে বেশ কিছুদিন আগে অফিসার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল 10ই মার্চ 2026। এখানে ছিল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিল 3টে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা পোস্ট, স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার একটা পোস্ট, সায়েন্টিফিক বা টেকনিক্যাল অফিসার একটা পোস্ট। ঠিক আছে, এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার একটা SCর পোস্টে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, এটার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছিল। এখন বড় আপডেট হচ্ছে এই আবেদন করার যে সময়সীমা সেটা কিন্তু NIT আগরতলা থেকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট করা হয়েছে 25শে এপ্রিল 2026। কী কোয়ালিফিকেশন ছিল? অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, স্পোর্টস অফিসারের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, টেকনিক্যাল অফিসারের জন্য BA BTech বা MCA। বাকি ডিটেলসগুলো তোমরা অরিজিনাল অ্যাডটা কিন্তু ডাউনলোড করে পড়ে নাও। এই দেখো নোটিফিকেশন দিয়েছে, ইন কন্টিনিউশন অফ অ্যাডভার্টাইজমেন্ট নং 12052 ডেটেড 10th March 2026 রিগার্ডিং রিক্রুটমেন্ট টু নন টিচিং পোস্টেড NIT আগরতলা, ইট ইজ হিয়ার বাই notified that the last date for receipt of application has been extended. The revised schedule is as under. Last date for submission of online application is 25শে এপ্রিল 2026 by 5 PM। ঠিক আছে, এক্ষুনি কিন্তু তোমরা আবেদন করো। আবারও কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে, আর কিন্তু সময় দেওয়া হবে না। এই অরিজিনাল নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস এই এক্সটেনশন নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে সেই লিঙ্কগুলো ক্লিক করে অ্যাকর্ডিংলি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সব ইউজফুল আপডেট একটা ভিডিওতে আমরা কিন্তু লেটেস্ট আপডেট যা তোমাদের জেনে নেওয়া জরুরি সব কিছু কিন্তু বলে দিলাম। ঠিক আছে, চলো এই ছিল ছোটো একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।